বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ কিন্তু 2016 সালের যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল 25,753 জন, তাদের নিয়োগের গোটা প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিয়েছে, অর্থাৎ পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে। তো সেই কারণে কারণ তারা যা দেখিয়েছে 17টা পয়েন্ট ছিল, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি, সাদা খাতা জমা দিয়ে চাকরি যাদের ছিল তাদের কিন্তু আবার এমনও বলা হয়েছিল যে বেতন ফেরত দিতে হবে 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে। ডিভিশন বেঞ্চ কিন্তু এমনটাই বলেছিল যাদের এরকম কিছু সমস্যা আছে। তা যাই হোক, পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের এসএসসি চেয়ারম্যান একটা প্রেস মিটও করেছেন এবং তার আগে অর্থাৎ প্রায় 25 তারিখে, যতদূর মনে পড়ছে 25 তারিখ কিন্তু একটা এসএলপি করেছে এবং সেটা শুনানি 24 কি 25 তারিখ সম্ভবত একটা এসএলপি করা হয়েছিল এবং তার শুনানি কিন্তু 24 তারিখ এসএলপি করা হয়েছিল। সেই শুনানি কিন্তু 3 মে অর্থাৎ 3রা মে হওয়ার একটা সম্ভাব্য তারিখ ছিল, লিস্টেড ছিল, কিন্তু সেই সম্ভাব্য তারিখ কিন্তু কিছুটা এগিয়ে এসেছে যতদূর জানা যাচ্ছে। এবং আপনাদের সাথে আমি ওই সুপ্রিম কোর্টের স্ট্যাটাস যে রিপোর্টটা, কেস স্ট্যাটাস, সেটা কেস ডিটেলস, সেটা কিন্তু একটু শেয়ার করব। যে সময়টা এর আগে আমি শেয়ার করেছিলাম সেইখানে কিন্তু 3 তারিখ ছিল, কিন্তু সেটা কিন্তু আজকে আপডেট করে সেটা কিন্তু 29 এপ্রিল এগিয়ে এসেছে। কারণ আমরা বারবার শুনেছিলাম যে এসএসসি বা রাজ্য সরকার যে এসএলপি করেছে, যে স্পেশাল লিভ পিটিশন করেছে, সেখানে কিন্তু দ্রুত হিয়ারিংয়ের জন্য তারা কিন্তু একটা আবেদন করেছে সুপ্রিম কোর্টে। তো সেই মোতাবেক সেই লিস্টেড করা হয়েছে কিন্তু 29 এপ্রিল সম্ভাব্য একটা শুনানি হতে যাচ্ছে ধরে নেওয়া যায়। তো সেই শুনানিতে কি উঠে আসছে সেটা অবশ্যই আমরা দেখব। তা এই খবরটি একটু আপডেট নিউজ হিসাবে বা একটু পরিবর্তিত যে খবর, সেজন্য আমি শেয়ার করলাম। সঙ্গে থাকুন আপনারা দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি এখানে কিন্তু সাইটে আছি কেস স্ট্যাটাসটা দেখার জন্য। আপনারা দেখুন ডায়েরি নাম্বার যেটা আমি দিয়েছি 18,822, এই ডায়েরি নাম্বার ছিল। সাবমিট করার পরে যেটা বের হলো যে ডায়েরি নাম্বার 18,822 2024, যেটা কিন্তু গতকাল দেখাচ্ছিল 3 তারিখে। তো সেটা কিন্তু দেখুন এখানে কেস ডিটেলস যদি আমরা দেখি, পেন্ডিং আছে 18,822 2024, আর ফাইল যেটা করা হয়েছে 24/4/2024 10টা 1 কিন্তু সকালবেলায়। আর কেস নাম্বার এখানে কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে 26/4/2024, এসএলপি করা হয়েছে, সেটা কিন্তু রেজিস্টার্ড করা হয়েছে 24/4/2024 দেখুন। আর এরপরে আমরা যে নিচে চলে যাই, স্ট্যাটাস স্টেজ পেন্ডিং, এটা হচ্ছে মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন। দেখুন পরিষ্কারভাবে আমি একটু বড় করে দিচ্ছি, 29 তারিখ কিন্তু লেখা রয়েছে, যেটা গতকাল কিন্তু 3/5/2024 দেখাচ্ছিল। তো 29 তারিখ কিন্তু সেটা হিয়ারিং হতে পারে এমনটাই জানা যাচ্ছে। ক্যাটাগরি রিক্রুটমেন্ট ট্রান্সফার কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট। আর পিটিশনার দেখুন এখানে লেখাই রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য সেক্রেটারি হ্যাভিং ইটস অফিস বিকাশ ভবন, বিধাননগর স্টেট থেকে কিন্তু করা হয়েছে। এরপর আমরা যদি রেসপন্ডেন্টস যারা আছে তাদের নামগুলো দেখি, তাহলে বৈশাখী ভট্টাচার্য, তারপর মলি রয়, সুপর্ণা দে, এইভাবে 5, 6, 7 করতে করতে 11, 12, 13, 14, 15 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থ্রু দ্য সেক্রেটারি আছে, 16 দ্য চেয়ারম্যান, আর 17 কিন্তু দ্য সেক্রেটারি করা আছে। আর পিটিশনারের অ্যাডভোকেট কিন্তু আস্থা শর্মা আছে। আর রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস কিন্তু শেখর কুমার, সিদ্ধেশ, শিরিষ কটওয়াল, কুণাল চ্যাটার্জি, ক্যাভিয়েট, যেগুলো কিন্তু রয়েছে। তা কোন বিচারপতিদের আন্ডারে এটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তো জানা গেলে অবশ্যই আপনাদের শেয়ার করা হবে।